উকবা ইবনে আবি মুঈত রসুলের দরবারে যাওয়ার পরে রসুল যখন সামনে আগায় আসলেন, আসার পরে এই হতভাগা জালেম সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, আগামীকাল তুমি আমার বাড়িতে যখন খাবারের দাওয়াত দেই, তুমি আমাকে বলেছিলা যে আমাকে কালিমা পড়তে। আমি তখন সমাজ রক্ষা করার জন্য আমি কালিমা পড়েছিলাম, আমি দিলে দিলে কালিমা পড়ি নাই। ও মুহাম্মদ, তুমি তোমার কালিমা ফেরত নিয়ে যাও। বলেন না নাউজুবিল্লাহ। ওই জালেম শুধু তাই না, ওই জালেম ওই কথা বলার পরে আল্লাহর নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছে। পরিবেশটা এমন ছিল, ও দুনিয়ার যুবকরা, নামাজি মুসল্লি বাবারা, খেয়াল করে শুনেন, আল্লাহর নবীর চেহারা পৃথিবীর কোনো চেহারার মতো না। পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুক আসবে, আল্লাহ পাক নিজেই বলেন, আমি আমার বন্ধুর চেহারা সবচাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর করে বানাইছি। আর ওই জালেম সে যখন থুতু নিক্ষেপ করে মনে মনে ভাবতেছে, এত সুন্দর চেহারার মধ্যে আমি যে থুতু নিক্ষেপ করব, এটা কিভাবে সম্ভব? এরপরেও বন্ধুর মন রক্ষার্থে রসুলের চেহারার মধ্যে সে থুতু নিক্ষেপ করেই দিয়েছে। আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতেই আয়াত নাজিল করেন, ওয়ায়াউমা ইয়াআজ্জুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়ায়াউমা ইয়াআজ্জুজ যালিমু, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, যেদিন সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, প্রত্যেকটা মানুষের 8 বিঘা উপরে সূর্য থাকবে, নিচের জমিনগুলি তামা হয়ে যাবে, এই পরিমাণ গরম হবে। এই উত্তপ্ত গরমের কারণে মানুষের রক্ত, ঘাম সব কিছু এমনভাবে পড়তে থাকবে, গামের মধ্যে হাবুডুবু খাইবে। সমস্ত মানুষগুলো বলবে, মাওলা, যদি জান্নাত দাও, জাহান্নাম দাও, একটা ফায়সালা দিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানের এই ভয়াবহ কষ্ট আর সহ্য হচ্ছে না, আয় আল্লাহ তুমি ফায়সালা দাও। ওই দিন ওই জালেম বলবে, ওয়ায়াউমা ইয়াআজ্জুজ যালিমু আলা ইয়াদাই, আর আফসোস করবে, আফসোস করতে করতে তার 2 হাত কামড়াইবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, এই 2 হাত কামড়াইতে কামড়াইতে তার 2 হাত শেষ করবে, আর একটা কথাই বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। দুনিয়াতে আমি কি করলাম? আজকে যদি আমি আমার বন্ধুর মন রক্ষা না করে, আজকে যদি মুহাম্মদের কালিমা গ্রহণ করতাম, মুহাম্মদের আদর্শে চলতাম, তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। তাফসিরে মাজহারির মধ্যে, কিতাবের মধ্যে লেখে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম না নিয়ে আল্লাহ পাক বলেন ফুলানান খলিলা। এই কথার দ্বারা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীতে, সমস্ত মানুষকে এই কথাই বুঝাইতে চান, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করো, একটা সময় চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহাব্বত করে, এত আদর করে, এত সুন্দর করে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক কারা? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আজকের এই পবিত্র শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাকের উদ্দেশ্যে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি যে পৃথিবীতে মানুষ 2 প্রকার, দুনিয়াতেও আখিরাতেও। বুঝে থাকলে বলেন তো দেখি, মানুষ কয় প্রকার? 2 প্রকার। সহজ, এক প্রকার জান্নাতি, আরেক প্রকার জাহান্নামী। জান্নাতি মানুষ কারা, জাহান্নামী মানুষ কারা?
এক প্রকার দল আল্লাহর দল, আরেক প্রকার কথা বলেন না শয়তানের দল। বলেন তো দেখি, যারা আল্লাহর দল ওরা মৃত্যুর পরে কোথায় ঠিকানা? আওয়াজ দিয়ে বলেন না কোথায়। কারণ যারা আল্লাহর দল, আল্লাহ দুনিয়াতেও এদের জিম্মাদার, আখিরাতেও এদের জিম্মাদার। আল্লাহ তাআলা স্বয়ং জান্নাতে এদেরকে পৌঁছায় দিবেন। আর যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ওরা দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও অশান্তি। আজকের এই রজনীতে এই পরিমাণ দামি রাত্র, আজকের এই রাত্র। আচ্ছা বলেন তো দেখি, এই মণ্ডলপাড়া মসজিদে লাইলাতুল বরাত মনে হয় চার নাম্বার বরাত চলতেছে। আচ্ছা বলেন তো দেখি, কোনো প্রার্থী বা কোনো চেয়ারম্যান বা কোনো শিল্পপতি যদি এই কথা বলে যে অমুক তারিখ অমুক দিন সবাইকে 10,000 টাকা করে দেওয়া হবে, যদি তারা ওখানে পৌঁছে তাহলে যে আসে তাকে 10,000 টাকা করে টাকা দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, ওই দিন ওই তারিখ দিনে হোক রাত্রে হোক মানুষ মনে হয় কেউ যাবে না? বলেন 10,000 টাকা দূরের কথা, সামান্য অল্প কিছু হোক, এর জন্য তো যে পরিমাণ ভিড় ধরে। এই নগদটা, এটা আমরা নগদ দেখতেছি এই পাওয়াটা, কিন্তু কসম আল্লাহর, বরাত মানে মুক্তি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই রাত্রিতে অনেকে এমন আছে যে নামাজ পড়তে পারে নাই, আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারে না। অনেক মুসলমান, অনেক সমাজে এমন আছে যে এই রাত্রিতেও তারা বাড়িতে বসা। কি বলেন, আছে না? আর আমরা এখানে অনেকেই আছে যে হাজারো ব্যস্ততার পরে আল্লাহর ঘরে এসে হাজিরা দিয়েছি। আমার আল্লাহ তো দয়ার ভান্ডার নিয়ে আছে, দয়ার খাজানা আল্লাহর কাছে। আল্লাহ যদি চান যে আমার বান্দারা আমার ঘরে এসে হাজিরা দিয়েছে, যারা আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকবে, আমি আল্লাহ সবাইকেই মাফ করে দিব। অতএব যারা এখনো বাসাবাড়িতে আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আজকের এই দিনে আমরা এই রাতটাকে বেশি বাড়াবাড়ি করি, বেশি ছাড়াছাড়ি করি। একটা জিনিস মনে রাখবেন, এগুলি বয়ানের আগের কথা, একটা জিনিস মনে রাখবেন, ইসলাম সহজ। বলেন ইসলাম কি সহজ? ইসলামের মধ্যে বেশি বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আমরা অনেকে মনে করি এই রাত্রিতেই ইবাদত করতেই হবে, বেশি বাড়াবাড়ি। ইসলামে বেশি বাড়াবাড়ি নাই, বুঝেন নাই? মনে করেন পাগড়ি পরা এটা নফল সুন্নত, 70 টাকা তো ফরজ। 70 টাকা কি? এখন হুজুর বয়ান করতেছে পাগড়ির অনেক ফজিলত, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সব পাগড়ি পরে। এখন এক মুসলমান মনে করছে যে পাগড়ির এত ফজিলত, লঙ্গি খুললে পাগড়িটা বাঁধে নেই। বলেন কাজ হইব? কেন? ফরজ আগে, ফরজ 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ যারা পড়ে এদের জন্য এই রাত অনেক উপকার। আবার অনেকে মনে করে যে এই রাত কোনো শরীয়তে কোনো রাতই নাই, এটার মধ্যে কোনো শরীয়তে, এই শরীয়ত বলতে কিছু নাই, বরাত বলতে কিছু নাই, বেশি ছাড়াছাড়ি না। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমরা মসজিদে বসা, বয়ান শুনতেছি, জিকির হবে, মুনাজাত হবে, কবরবাসীর জন্য দোয়া হবে, এগুলি প্রত্যেকটা কি গুনাহের কাজ? তাহলে যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, আমরা এখন যারা জিকির করব, সুবহানাল্লাহ বলবো, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে পুরা পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। জিকির হবে। এই যে নফল নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম,
এরপরে কোরআন তেলাওয়াত করব, জিকির করব, প্রতিটা বিনিময়ে তো আল্লাহ নেকি দিবে। আবার আজকের রাত্রিতে আল্লাহ তো আরও দিবেন, কারণ আল্লাহ তো এই প্রথম আসমানে আসছেন, এই আসমানে আসছেন, দুনিয়ার আসমানে আসার পরে বলতেছে, হে বান্দা, কার কি প্রয়োজন আমার কাছে বলো, যদি কেউ অভাবী থাকো আমি আজকের রাত্রে অভাব দূর করে দিব। কার কি প্রয়োজন? হাদিসের মধ্যে নবীজি বলেন, নিসফে শাবানে আল্লাহ প্রথম আসমানে আসেন। অতএব যারা বেশি সারাসারি করেন এদের উক্তি ঠিক না। এই সমস্ত বাদ দিয়া সবাই যদি আল্লাহমুখী হয়, সবাই যদি মসজিদে আসে, আজকে আমার বিশ্বাস এই মণ্ডল পাড়ার প্রতিটা মুসলমান, প্রতিটা বালেক পুরুষ, বালেক মহিলা আজকের এই রাত্রিতে যদি অন্য কোনো কাজ না করে আল্লাহ বিল্লাহ করে নামাজ পড়ে তিলাওয়াত করে জিকির করে, আমার মনে হয় আল্লাহ সবাইকে মাফ করে দিবে। আচ্ছা বলে আল্লাহ কি মাফ করতে পারেন না? এই জন্যে বালেক পুরুষ যারা আছি আমরা প্রত্যেকেই মসজিদে চলে আসি, কারণ এই সময় তো আমার দেওয়া না, এটা আল্লাহর দেওয়া সময়। আল্লাহর দেওয়া সময় আল্লাহকে আমরা আজকে রাত্রে দিয়ে দিই। বয়ান অনেক হয়, প্রতিটা মসজিদে বয়ান চলতেছে। বাংলাদেশে আমরা একটা হিসাব করছি, গড় হিসাব, প্রতিদিন এই মাহফিলের সিজনে 2 লক্ষ মাহফিল হয়। কয় লক্ষ মাহফিল হয়? 2 লক্ষ মাহফিল যদি হয়, নিম্নে 2 জন করে বক্তা থাকে, আরো বেশি থাকে এক একটা মাহফিল। যদি 2 লক্ষ মাহফিল হয়, 2 জন করে বক্তা থাকে, বলেন তো দেখি বক্তা কয়জন? 4 লক্ষ বক্তা প্রতিদিন বয়ান করতেছে, প্রতিদিন বয়ান করতেছে। কিন্তু আফসোস আর দুঃখ হলো বয়ান আর আমল একসাথে হয় না। বয়ান আর আমল একসাথে হয়। বয়ান জরুরি, লম্বা জরুরি না, কিন্তু আমল জরুরি। কথা বলে না? বয়ান লম্বা বয়ান করলাম, ফজরের নামাজ পড়লাম না, এই বয়ানের কোনো দাম আছে? এজন্য বয়ানের সাথে সাথে যেন আমল হয়। আমাদের এক মুরব্বী আল্লামা মরহুম জুবায়ের আনসারী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মুফাসসির ছিলেন, তাফসির করতেন শুধু তিনি, এবং তাফসিরের মাঝে মাঝে তিনি অনেক হাসি কথা বলতেন। উনি একটা ঘটনা বলেছিলেন একদিন, যে এক রুগী, আগের জমানায় তো গাড়ি ছিল না, পায়ে হেঁটে মানুষ হাসপাতাল যাইতো, বাজারে যাইতো। একজন রুগী, সে ডাক্তারের কাছে যাইতেছে, হাসপাতালে যাইতেছে, তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। মুসাফির মানুষ, এখন আর যাইতে পারতেছে না। ওই যাইতে যে সন্ধ্যা হইলো, ওই বাড়িওয়ালা বলল, ভাই তুমি তো মুসাফির, আজকের রাত্রে আমার বাড়িতেই থাকো। কথাবার্তা পরে বলতেছে যে আপনার কি সমস্যা? যে আমার সমস্যা, আমি ডাক্তারের কাছে যাইতেছি। কি সমস্যা আপনার? যে আমার খাওয়াতে রুচি নাই। রোগীর সমস্যা হলো কি, উনি কোনো কিছু খাইতে পারে না, রুচি নাই, কোনো একটা সমস্যা, যারা খাইতে পারে না, রুচি নাই, এটা বাস্তবে একটা সমস্যা। এখন ওই বাড়িওয়ালা, যেহেতু উনি রোগী মানুষ, অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, ওনাকে রাত্রিবেলায় মেহমানদারি করাবে, খাবার দিতে হবে সামনে। উনি ওই যেহেতু মুসাফির মানুষ, ওনার জন্য প্রথমে ভাত আনলেন। আগের তো বাংলা ঘর ছিল, বাংলা ঘর দূরে ছিল, দূরে থাকতো। গ্রামগঞ্জে এখনো বাংলা ঘর আছে অনেক দূরে, মেহমানদের জন্য, মুসাফিরদের জন্য। ভাত নিয়ে আসছে, উনি তরকারি আনতে গেছে। তরকারি আনার পরে দেখে ওনার সামনে যে ভাত আছেন, ভাত নাই। উনি তরকারি দিয়া আবার ভাত আনতে গেছে, ভাত এনে দেখে ওনার সামনে যে তরকারি ছিল এটাও নাই। একবার ভাত আনে, তরকারি শেষ, তরকারি আনে, ভাত শেষ। বাড়িওয়ালা বলতেছে, সর্বনাশ, উনি নাকি রুগী, আবার রুচি নাই। আমি তো ভাত আর তরকারি একসাথে করতে পারলাম না। যদি উনার রুচি থাকতো অবস্থাটা কেমন হইতো? আজকে আমাদের মুসলমানদের সমাজে ঠিক তদ্রূপভাবে ওয়াজ নসিহত অনেকে জানে, অনেকে শুনে, কিন্তু ওয়াজ নসিহতের সাথে আমলের অভাব। আজকে যদি আমরা ওয়াজ নসিহত আর আমল যদি একসাথে করতে পারতাম, আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে আল্লাহর ওলি হয়ে যেত সবাই। মাকসাদ হলো ওয়াজ এবং আমল যেন একসাথে হয়।
আল্লাহ আমাদের সবাইকে বয়ান এবং আমল যেন একসাথে হয়, আল্লাহ আমাদের সবাইকে বোঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। চিৎকার করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে 19 নম্বর পারার 2টা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের শানে নজুলের উপর কিছু আলোচনা, এরপরে জিকির, এরপরে আখিরি মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহির রহমানির রহিম। ويوم يعز الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। এই আয়াতের শানে নুজুল হলো, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, অনেক ফায়দা হবে। যেহেতু আজকে বরাতের রাত্র আমলের কথায় আলোচনা করতে হবে, এই আয়াতের উপর কিছু আমলি কথা, খুব জরুরি কথা, সমাজের যুবকদের জন্য, মা বোনদের জন্যে, সবার জন্যে জরুরি কিছু আমলি কথা। এই আয়াত নাজিল হওয়ার বিশেষ একটা প্রেক্ষাপটে আল্লাহ এই আয়াত নাজিল করলেন, বিশেষ একটা ঘটনার প্রেক্ষিতে। ঘটনা হলো, আরবের মধ্যে বড় বড় ব্যবসায়ী ছিল। এই বড় বড় ব্যবসায়ীদের একটা নিয়ম ছিল, তারা যদি ব্যবসায় লাভবান হয়, ওই লাভের টাকা দিয়া এলাকার গণ্যমান্য যারা আছে সবাইকে দাওয়াত করে খাওয়ানো, এটা আরবদের একটা নিয়ম ছিল, মেহমানদারি একটা নিয়ম ছিল। ঘটনাক্রমে উকবা ইবনে আবি মুঈত, বড় কাফের, তার নামটা একটু বুঝে থাকলে বলেন তো দেখি, নাম কি? উকবা ইবনে আবি মুঈত, বলেন সবাই। উকবা ইবনে আবি মুঈত বড় কাফের ছিল, বড় ব্যবসায়ী ছিল। ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছে, আসার পরে অনেক লাভবান হয়েছে সে। এখন নিয়ম অনুযায়ী মেহমানদারি করতে হয়, আরবের মধ্যে গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাইকে দাওয়াত করে মেহমানদারি করা, ওই লাভের টাকা দিয়ে সবাইকে খাওয়ায়। আরবের মধ্যে উল্লেখযোগ্য নামি দামির মধ্যে বলেন তো দেখি, আমার রসুল প্রথম সারিতে না আরো পরে? বলেন না মোহাব্বতে। হ্যাঁ, নবুয়তের আগে আমার নবী, আপনার নবী সবার কাছে আল আমিন ছিল, বলেন না সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত ব্যবসা থেকে ফিরে আসার পরে নিয়ত করলো সবাইকে দাওয়াত করবে। আরবের মধ্যে উল্লেখযোগ্য নামি দামির মধ্যে আমার নবী, আপনার নবী প্রথম সারিতে আছে, বলেন না সুবহানাল্লাহ। উকবা তখনও মুসলমান হয় নাই, কাফের। নিয়ম অনুযায়ী সবাইকে দাওয়াত করলো, চিন্তা করলো আরবের মধ্যে এক বাক্যে আল আমিন নামে সবাই নবীকে চিনে, নবীকেও দাওয়াত দিতে হবে, কারণ নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, বলেন না সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর রসুলকে দাওয়াত দিলেন। আল্লাহর রসুল উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে আসলো। কাফের মুশরিক যারা, জালেম যারা, তাদের দিলের মধ্যে মুখে একটা, দিলে আরেকটা, কিন্তু মুসলমান ইমানদার যারা মুখে এবং জবানে এবং দিলে, কাজে কর্মে এক থাকবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের ভিতরে উদ্দেশ্য ছিল উকবা ইবনে আবি মুঈত যেহেতু বড় ব্যবসায়ী, বড় কাফের, মুসলমান হয় নাই, রসুল বড় কাফেরের বাড়িতে দাওয়াত রেখেছে এই উদ্দেশ্যে, আমি যদি তার বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমি তাকে সুযোগ পাইলে আমি তাকে কালিমার দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব। সুবহানাল্লাহ। নিয়ম অনুযায়ী যেদিন দাওয়াতের প্রোগ্রাম
খাওয়ার আয়োজন। ওই দিন ওই মুহূর্তে আল্লাহর নবী উকবা ইবনে আবি মুআইতের বাড়িতে হাজির। উকবা ইবনে আবি মুআইত সবার সামনে খাবার দিতেছে, নিয়ম অনুযায়ী আল্লাহর রসুলের সামনেও খাবার দিল। ওই মুহূর্তে আল্লাহর নবী দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছে, ও উকবা, আমি তোমার ঘরের খাবার গ্রহণ করতে পারি না। তুমি যেই পর্যন্ত আমার কালিমা না পড়বে ওই পর্যন্ত আমি তোমার খাবার গ্রহণ করতে পারি না। যদি তুমি আমার কালিমা গ্রহণ না করো, ইসলাম ধর্ম গ্রহণ না করো, আমি খাবার থেকে উঠে চলে যাব। যদি তুমি কালিমা পড়ো তাহলে তোমার বাড়িতে আমি খানা খাবো। উকবা ইবনে আবি মুআইত চিন্তায় পড়ে গেল, এখন কি করা যায়? যদি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি থেকে যদি খাবার না খেয়ে উঠে যায়, মানুষ বলবে উকবার বাড়ি থেকে দ্বীনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাবার না খেয়ে উঠে চলে গেছে, এটা আমার বদনাম হবে। এখন কি করা যায়, কি করা যায়? উকবা ইবনে আবি মুআইত খুব চিন্তা করে দেখলো যে আমার লজ্জা হবে, শরম হবে। লজ্জা শরমের ভয়ে দিলে দিলে কালিমা না পড়ে মুখে জবানে রসুলের কালিমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের কালিমা এত দাম, এত দাম। কোনো বান্দা যদি ইখলাসের সাথে একবার কালিমা শরীফ পাঠ করে, 80 বৎসরের কাফের যদি একবার ইখলাসের সাথে কালিমা পাঠ করে, হাদিসের মধ্যে আছে এই কালিমার বদৌলতে আল্লাহ 80 বৎসরের গুনাহ মাফ করে দিবে। উকবা ইবনে আবি মুআইত যখন কালিমা পড়ল, শর্ত অনুযায়ী রসুল উকবা ইবনে আবি মুআইতের ঘরের খাবার খাইল। খাবার খেয়ে যখন রসুল চলে গেলেন, চলে যাওয়ার পরে উকবা ইবনে আবি মুআইতের যে বন্ধুরা আছে, বড় বড় কাফের মুশরিকদের যারা বড় লিডার, একজন আরেকজনের বন্ধু হয়। উকবা ইবনে আবু মুআইতের বন্ধু উবাই ইবনে খালফ, উমাইয়া, কাফের বড় বড় সর্দার সবাই তার বন্ধু। বন্ধুরা যখন শুনলো যে তার বন্ধু মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আচ্ছা বলেন তো দেখি, তার বন্ধুরা শোনার পরে এটা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না। কেন? যে বন্ধু, আমরা তো সবাই একসাথে চলাফেরা করি, আর তুমি এটা কি করলা? মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমার সাথে আর কোনো বন্ধুত্ব নাই, যাও, সম্পর্ক সব ছিন্ন। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করতেছে যে সর্বনাশ, আমার বন্ধুরা সবাই আমার থেকে দূরে, আমার সাথে কোনো সম্পর্ক আর রাখবে না, এখন কি করা যায় সে চিন্তা করতেছে। এখন কি বন্ধুর মন রক্ষা করব না দ্বীনের নবীর মন রক্ষা করব, চিন্তা করতেছে। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু উকবা, তুমি যে কাজটা করেছো, মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়েছ, তোমার সাথে শুধু বন্ধুত্ব শেষ করব তাই না, তোমাকে আমি কঠিন শাস্তির আওতায় নিয়ে আসব। উমাইয়া হলো হযরতে বেলালে হাফসি যে গোলাম ছিল ওনার মালিক। উমাইয়া বলে, আমি আমার গোলাম বেলাল মুহাম্মদের কালিমা পড়ার কারণে আমি তাকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে শুয়ে রেখেছি। আগুনের ফেরাক দিয়ে আমি বেলালের হাত পা ছিদ্র করেছি, জিহ্বা আগুন দিয়ে পুড়ে দিয়েছি। উমাইয়া ডাক দিয়ে বলে, উকবা বন্ধু, তুমি যদি মুহাম্মদের কালিমার উপর অটল থাকো তাহলে তোমাকে শাস্তির অধীনে নিয়ে আসব। বড় বড় কাফের মুশরিক সবাই বলতেছে, ও উকবা, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই,
এখন উকবা চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়, কি করলে আমার ভালো হবে। উকবা ইবনে আবি মুঈত সিদ্ধান্ত নিল, সে সিদ্ধান্ত নিল যে না, বন্ধুদের মন রক্ষা করতে হবে। নাউজুবিল্লাহ বলে। পরদিন সকালবেলায় উকবা ইবনে আবি মুঈত উমাইয়া ইবনে খালফের বাড়িতে গেছে, গিয়া বলতেছে, বন্ধু তোমরা যে আমার সাথে রাগ করছো, আমি তো মুহাম্মদের কালিমা অন্তরে পড়ি নাই, মুখে জবানে পড়েছি। উবাই ইবনে খালফ বলে, উকবা ইবনে আবি মুঈত শুনো, তুমি যে এটা আমার কাছে বলতেছো, তোমার এই কথা কাজ হবে না। তোমার সাথে বন্ধুত্ব ওই সময় আমরা ঠিক রাখবো যখন যেই জবানে মুহাম্মদের কালিমা, যেই জবান দিয়ে পড়েছ, ওই জবান দিয়ে যদি মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে পারো আর এই কথা বলতে পারো, এই মুহাম্মদ তোমার কালিমা তুমি ফেরত নিয়ে যাও, তোমার কালিমা আমি ফেরত দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলে। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। নবীর মোহাব্বতে, কারণ নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে বলছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে তার বন্ধুত্ব রক্ষা করার জন্যে নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করার সিদ্ধান্ত, এটা কি খুব ভালো? কথা বলে না। তাহলে বন্ধুত্বের কারণে কি পরিমাণ ক্ষতি হয়েছে, এই ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আজকের সমাজ, বিশেষ করে যদি এখানে বলা হয় কে কে বিড়ি সিগারেট খান, যদি বলি হাত তুলতে, অনেক লাভবাহিক বলবে, লাভবাহিক অনেক বলবে, অনেকে বলবে। কিন্তু এখন এটা বলা যাবে না, কারণ বললে লজ্জা হবে, শরম হবে। একটু চিন্তা করে দেখলে এটা বোঝা যায়, যারা বিড়ি সিগারেট খায়, যদি বলা হয় তোমার এই বিড়ি সিগারেট খাওয়া কে শিখাইছে, বলেন এই বিড়ি সিগারেট খাওয়া সন্তানকে মা বাবা শিখাইছে? উস্তাদ শিখাইছে? এর ইতিহাস খুঁজলে বের হবে এই বিড়ি সিগারেট খাওয়া শিখাইছে তার আরেক বন্ধু। কথা বলে না। কে শিখাইছে? বন্ধু। এখন তো বিড়ি সিগারেট তো এটা একটা সময় ছিল, এখন তো এগুলি নাই। এখন হলো গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, এই সব এই বন্ধুর কারণে এগুলি শিখে। কথা বলেন ঠিক কিনা? একজন যুবকের বন্ধু যদি খারাপ হয়, এই বন্ধুর মধ্যে যত বদ অভ্যাস আছে সব বদ অভ্যাস তার আরেক বন্ধুর কাছে চলে যায়। এখন তো কত কিছু যে বের হয়েছে নেশা জাতীয়, আশ্চর্য লাগে। আমাকে একজন বলতেছে, হুজুর আপনি যে তাকে সালাম দিলেন, সে তো ডাইল খা। আমি কই ডাইল তো আমিও খাই। তো হুজুর সর্বনাশ, এই কথা আর কইেন না। ক্যা? তো আপনি যে ডাইল খান, এই ডাইল না, এটা আরেকটা ডাইল, ওই ডাইল খেলে ওনাকে নেশা হয়। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। যুবক, একজন বন্ধু আরেক বন্ধুদের মধ্যে যদি একজন মোবাইল কিনে, দেখবেন আরেক বন্ধু তার মা বাবা টাকা পয়সা নাই, যেমনি হোক বলবে যে আমাকে একটা মোবাইল দিতেই হবে, কেন? আমার অমুক বন্ধুর কাছে মোবাইল আছে। কথা বলে না। এক বন্ধু মোটরসাইকেল কিনেছে, টাকা পয়সা নাই মা বাবার কাছে, যে অমুক বন্ধু মোটরসাইকেল কিনেছে, আমাকে দিতেই হবে। এই মোবাইল এক বন্ধু আরেক বন্ধুর কারণে যে চা খাওয়ার পয়সা তার কাছে নাই, তার পকেটেও 50,000 টাকার একটা মোবাইল আছে। এই মোবাইল দিয়া সারাদিন সে বয়ান আর তেলাওয়াতে শুনে। কথা বলে না। আজকে যুবকদের চেহারা ইমানওয়ালার চেহারা থাকবে, নূরওয়ালা চেহারা, দেখতে সুন্দর হবে, কিন্তু এই গাছের নিচে বসে আর রাত্রি একা একা রুমে বসে সারাদিন মোবাইল টিপতে টিপতে এত অসভ্য বেহায়াপনা দেখতে দেখতে যুবকের চেহারা, চোখগুলি একবার ভিতরে চলে গেছে, চেহারা হাড্ডি বেসে গেছে, এমন চেহারা মনে হয় তার বয়স 80-র বেশি হয়ে গেছে। এই সব মূল কারণ এক বন্ধু আরেক বন্ধুর কারণ।
উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি কি করলে তোমাদের সম্পর্ক ঠিক থাকবে? উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বন্ধু যদি যেই জবান দিয়ে তুমি মুহাম্মদের কালিমা পড়েছ, তুমি মুহাম্মদের কাছে গিয়ে বলতে হবে, হে মুহাম্মদ তুমি তোমার কালিমা ফেরত নিয়ে যাও। আর মুহাম্মদের চেহারার মধ্যে তোমার যেই জবান দিয়ে কালিমা পড়েছ ওই জবান দিয়ে একটা থুতু নিক্ষেপ করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সকাল বেলায় ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, কয়েকজন সাহাবাই কেরামকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী তাকায় দেখে গতকাল রাত্রে উকবা ইবনে আবি মুঈত তার বাড়িতে দাওয়াত করেছিল, আর তার দাওয়াতের কারণে সে আমার কালিমা পড়েছিল। আমার মনে হয় এই উকবা ইবনে আবি মুঈত আরো যারা বন্ধু বান্ধব আছে সবাই দেখা আসতেছে, আমার মনে হয় সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। রাসূলের মন তো নরম ছিল, ধারণা ভালো ছিল যে আগামীকাল যেহেতু সে আমার কালিমা পড়েছে, আজকে মনে হয় সে তার সব বন্ধুদেরকে নিয়ে সে আমার কাছে এসেছে, সবাই মনে হয় কালিমা পড়বে। এই জন্যে রসুল যেখানে দাঁড়িয়েছিলেন এর চাইতে আরো আগায় গেলেন তাদেরকে সালাম দেওয়ার জন্যে। হাসি মুখী রসুল আরো সামনে আগাইলেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগ তো, ইসলামের প্রাথমিক যুগ। রসুল যখন দেখলেন আরে বড় বড় নেতারা সবাই আসতেছে, রসুল খুশি হয়ে গেছেন, মনে হয় সবাই কালিমা পড়ে মুসলমান হবে। কারণ ওই সময় যদি বড় বড় কাফেররা মুসলমান হইতো রসুল খুব খুশি হইতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছেন রসুল কি পরিমাণ খুশি হয়েছেন। রসুলকে মারার জন্য আসতেছে, যখন এই কোরআনের তেলাওয়াত শুনলো উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তার বোনকে যে এই কালাম এত সুন্দর কালাম, এটা তো মিথ্যা হতে পারে না, তোমার নবীর দরবারে নিয়ে যাও। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি, সাহাবাই কেরাম নিয়ে যখন রসুল বসা, সাহাবাই কেরাম তো ভয় পেয়ে গেছেন, হুজুর নেতা আসতেছে, কাফেরদের বড় নেতা আসতেছে, উমর আসতেছে, সর্বনাশ, হাতের মধ্যে তলোয়ার। রসুল বলেন ভয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ধর্মের কথা বলতেছেন, যে কালিমার কথা বলতেছেন, আওয়াজ দিয়ে বলেন এই কালিমা সত্য না মিথ্যা? রসুল বললেন সত্য। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি সত্য হয় আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া দেন, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। রসুল উমর যখন মুসলমান হইলেন রসুল অনেক খুশি হয়েছেন, ইসলামে একটা শক্তি পাইলেন। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু বলতেছেন, হুজুর আমি মুসলমান হইলাম, আপনারা গোপনে নামাজ পড়েন, আমি আজ থেকে এলান দিলাম, হ্যাঁ হে মক্কার কাফেররা শোনো, আজ থেকে প্রকাশ্যে জামাত অনুষ্ঠিত হবে, কে আছো এমন বাধা দিবে, আসো আজকে আমার কাছে, আজ থেকে প্রকাশ্য নামাজের জামাত হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে সাহাবাই কেরাম সবাই খুশি হয়ে গেলেন এবং প্রকাশ্যে মুসলমান জামাতে নামাজ পড়লেন। যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে রসুল খুশি হইলেন, অবশ্যই এই সমস্ত বড় নেতাদেরকে দেখে রসুল খুশি হয়ে গেলেন। রসুল আগায় গেলেন, কেন, উদ্দেশ্য কি? যে তারাও মনে হয় কালিমা পড়ে মুসলমান যদি হয় ইসলামের শক্তি আরো বেড়ে যাবে। উকবা ইবনে আবি মুঈত রসুলের দরবারে যাওয়ার পরে রসুল যখন সামনে আগায় আসলেন, আসার পরে এই হতভাগা জালেম সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ, আগামীকাল তুমি আমার বাড়িতে যখন খাবারের দাওয়াত দেই তুমি আমাকে বলেছিলা যে আমাকে কালিমা পড়তে, আমি তখন সমাজ রক্ষা করার জন্য আমি কালিমা পড়েছিলাম, আমি দিলে দিলে কালিমা পড়ি নাই। ও মুহাম্মদ তুমি তোমার কালিমা ফেরত নিয়ে যাও। বলেন না নাউজুবিল্লাহ। ওই জালেম শুধু তাই না, ওই জালেম ওই কথা বলার পরে আল্লাহর নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছে। পরিবেশটা এমন ছিল, ও দুনিয়ার যুবকরা, নামাজি মুসল্লি বাবারা খেয়াল করে শুনেন, আল্লাহর নবীর চেহারা
পৃথিবীর কোনো চেহারার মতো না। পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুক আসবে, আল্লাহ পাক নিজেই বলেন আমি আমার বন্ধুর চেহারা সবচাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর করে বানাইছি। আর ওই জালেম সে যখন থুতু নিক্ষেপ করে মনে মনে ভাবতেছে এত সুন্দর চেহারার মধ্যে আমি যে থুতু নিক্ষেপ করব, এটা কিভাবে সম্ভব? এরপরেও বন্ধুর মন রক্ষার্থে রসুলের চেহারার মধ্যে সে থুতু নিক্ষেপ করেই দিয়েছে। আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতেই আয়াত নাজিল করেন, ওয়ায়াউমা ইয়াআজ্জুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়ায়াউমা ইয়াআজ্জুজ যালিমু, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, যেদিন সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। প্রত্যেকটা মানুষের ৮ বিঘা উপরে সূর্য থাকবে, নিচের জমিনগুলি তামা হয়ে যাবে, এই পরিমাণ গরম হবে। এই উত্তপ্ত গরমের কারণে মানুষের রক্ত, ঘাম সব কিছু এমনভাবে পড়তে থাকবে, ঘামের মধ্যে হাবুডুবু খাইবে। সমস্ত মানুষগুলো বলবে মাওলা যদি জান্নাত দাও, জাহান্নাম দাও, একটা ফায়সালা দিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানের এই ভয়াবহ কষ্ট আর সহ্য হচ্ছে না, আয় আল্লাহ তুমি ফায়সালা দাও। ওই দিন ওই জালেম বলবে ওয়ায়াউমা ইয়াআজ্জুজ যালিমু আলা ইয়াদাই, আর আফসোস করবে। আফসোস করতে করতে তার 2 হাত কামড়াইবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন এই 2 হাত কামড়াইতে কামড়াইতে তার 2 হাত শেষ করবে। আর একটা কথাই বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। দুনিয়াতে আমি কি করলাম? আজকে যদি আমি আমার বন্ধুর মন রক্ষা না করে, আজকে যদি মুহাম্মদের কালিমা গ্রহণ করতাম, মুহাম্মদের আদর্শে চলতাম, তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। তাফসিরে মাজহারির মধ্যে, কিতাবের মধ্যে লেখে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম না নিয়ে আল্লাহ পাক বলেন ফুলানান খলিলা। এই কথার দ্বারা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীতে, সমস্ত মানুষকে এই কথাই বুঝাইতে চান, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করো, একটা সময় চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহাব্বত করে, এত আদর করে, এত সুন্দর করে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক কারা? বলেন না, কে? আমরা। কে? আমরা শ্রেষ্ঠ মানুষ। আসমানের সূর্যের চাইতে আল্লাহ আমাদেরকে সবচাইতে সুন্দর করে বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। আসমান তো বানাইছেন, কোন বলেছেন হয়ে গেছে, জমিন কোন বলেছেন হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ নিজ পুত্রদের হাতে বানাইছে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে মোহাব্বত করে বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করলাম, আস্তে আস্তে বড় করলাম আমি, আমার জমিনে তুমি বিচরণ করো, আমার দেওয়া রিজিক ভক্ষণ করো। বলেন তো দেখি, এই হায়াত আল্লাহ দিয়েছেন, শ্বাস নিঃশ্বাস, ফল ফুল সব কিছু আল্লাহর দেওয়া, আল্লাহর সব কিছু দিয়েছেন, ভিন্ন একটা মাকসাদ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? মাকসাদ কি? আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি একমাত্র তোমাদেরকে বানাইছি তোমাদের সম্পর্ক যেন আমার সাথে হয়, আর এই সম্পর্ক যেন আরো গভীর হয়, মোহাব্বত যেন বাড়ে। এই জন্য আল্লাহ সবে বরাত দান করছেন মোহাব্বতের জন্য, মোহাব্বতের মুআমালা। মুক্তির রাত্র, ভাগ্য রজনী, অর্থাৎ ভাগ্য রজনী মানে আল্লাহ তাআলা এই রাত্রিতে যারা গুনাহগার ছিল আল্লাহ এদের গুনাহ মাফ করে দিবেন, যারা অভাবে ছিল অভাব দূর করবে, আর আল্লাহ তাআলা কবরের আযাব আজকের রাত্রে মাফ করবে।
সবচাইতে বেশি হাজারো অপরাধী আজকের এই রাত্রে আল্লাহ কবরবাসীকে মাফ করবে। এত দামি রাত্রি। এই জন্যে বন্ধু, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কার সাথে আমি বন্ধুত্ব করব, আমি কার সাথে জ্বলবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, এমন মানুষের সাথে তোমার বন্ধুত্ব হবে যেই মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই মানুষের সাথে চললে আমল বৃদ্ধি হয়। মান যুকিরাকুম বিল্লাহি রুয়াতাহু ওয়া যাদা ফি আমালিকুম মানতিকিহি ওয়া যুকিরাকুম বিল আখিরা, যার আলোচনা শুনলে আখিরাতের কথা মনে হয়। আজকে আমরা বন্ধু করি দুনিয়াদারের সাথে, আজকে আমরা সম্পর্ক রাখি নেতার সাথে। দুনিয়ার কোন নেতা, যেই নেতার মধ্যে নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, এই নেতা কসম আল্লাহর আপনার মৃত্যুর পরে আপনাকে চিনবে না, চিনবে না আপনাকে। আপনার সম্পর্ক যদি একজন আল্লাহওয়ালার সাথে হয়, একজন বুজুর্গের সাথে হয়, একজন হাফিজের সাথে হয়, একজন আলেমের সাথে হয়, একজন মসজিদের ইমাম সাহেবের সাথে হয়, কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশ করবে। বন্ধু আজকে আমরা কাকে বানাই? সম্পর্ক আজকে আলেমের সাথে নাই, আজকে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক নাই। বন্ধু হে, সম্পর্ক আল্লাহওয়ালার সাথে করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। সমস্ত যুবকরা আলেমদের সাথে সম্পর্ক করো, হাফেজদের সাথে সম্পর্ক করো। দেখবা আপনার এই যে ছোট ছোট বাচ্চারা ঘরে দেখবেন অবুঝ 3 বছর 4 বছর, মা বাবা যদি নামাজ পড়ে ওই সন্তানও দেখবেন নামাজ পড়ে। কি বলেন, পড়ে না? মা বাবা পশ্চিম বাবিরে নামাজ পড়তেছে, সন্তান কিন্তু উত্তর বাবিরে নামাজ পড়তেছে। কি পড়ে না? একবার সেজদা, একবার রুকু, নামাজ পড়তেছে, যদিও সে বুঝতেছে না, সে কিন্তু ওই দিকে পড়ে নামাজ পড়তেছে, কিন্তু এটা শিখেছে ওই মা বাবার ব্যবহার আচার কারণ। আপনি যদি কোরআনওয়ালা হন, আপনি একটা আমল করেন, দেখবেন সন্তানরা ওই আমল করতেছে। আমার ঘরের সন্তানরা, এই যে হুসাইনেরা, এই আপনার আজকে এই যে এসার আগে যখন আমি তাফসীর জালাল পড়তেছি, শুয়ে শুয়া হুসাইন বলতেছে, বাবা আমি তো বয়ান পারি। কি কছে দিই? আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনু, আব্বা আর পারি না। এই যে দেখেন, সেই যে বয়ান বললো এতটুক, এটা অবশ্যই বাবা বয়ান করে শিখে, এজন্য সন্তানের দেখে দেখে শিখতেছে। আজকে যদি আপনি একটা গান বলেন, তাহলে সন্তান দেখবেন এই গানটা আপনাদেরকে দেখে শিখবে। বন্ধু যদি 10 জন বন্ধুর মধ্যে যদি একজন নামাজি হয়, তাকওয়াবান হয়, মুত্তাকিবান হয়, দেখবেন আস্তে আস্তে সেও বলবে অমুক বন্ধু নামাজ পড়ে, চলো তার সাথে যাই। যাইতে যাইতে দেখবেন ওই বন্ধু দাঁড়িয়ে রাখে, ওই দেখতে দেখতে সেও দেখবেন মুখে দাঁড়িয়ে আসতেছে, নামাজ পড়তেছে, আস্তে আস্তে দিনের পথে চলে আসতেছে। এই জন্যে দুনিয়া কয় দিনের? আজকে যদি এই মুহূর্তে আমি মারা যাই, আহা, এই যে গত বছর কয়েকজন মুসল্লি তো এই বয়ান শুনছে, কয়েকজন মুসল্লি, আজকে তারা নাই। চিরসত্য, আমিও একদিন থাকবো না, একদিন থাকবো না। আজকে বড় বড় শিল্পপতিরা বড় বড় কবরস্থানে মাটি দেয়, এক কবরে 3 মাস পরে আবার মাটি দেয়। এরপরে তার বাবার কবর কোনটা, সন্তান কোনোদিন খোঁজখবর নেয় না। খোঁজখবর নেওয়ার মানুষ থাকবে না, এমন জমানা আসতেছে, সন্তান বাবার কবর কোনোদিন জিয়ারত করবে না, শুনবে না, মানবে না, বুঝবে না। অতএব আমার কবরের প্রস্তুতি আমাকে নিতে হবে। এই জন্যে এখানে যারা আছেন, অনেক এমন আছেন, আচ্ছা এখানে কেউ এই কথা বলতে পারবে যে হুজুর বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার 1 ওয়াক্ত ফরজ নামাজ ছুটে নাই? বলেন, কথা বোঝেন নাই? বালেগ হওয়ার পরে আমার 1 ওয়াক্ত নামাজ আমার ছুটে নাই, এমন কেউ আছে? কথা বলেন না, আছে? অসম্ভব, কেউ বলতে পারবে না। তাহলে বোঝা গেল আমার জীবনে অনেক নামাজ ছুটে গেছে। এখানে এমন কেউ নাই এই কথা বলতে পারবে যে হুজুর বুঝমান হওয়ার পর থেকে একটা মিথ্যা কথা বলি নাই।
কি বলেন, বলতে পারবে? যে একটা মিথ্যা কথা জীবনে বলি নাই, বলতে পারবে না। এমন এখানে যারা আছে এমন কেউ না এই কথা বলতে পারবে যে হুজুর আমি আমার জবানে অন্য কাউকে কষ্ট দেই না, জীবনে কষ্ট দেই না, এই কথা বলতে পারবে না। এখানে যারা আছে এই কথা বলতে পারবে না যে হুজুর আমার এই চোখ দিয়া আমি জীবনে কোনো গুনাহ জিনিস দেখি নাই, এই কথা কেউ বলতে পারবে না। তাহলে বোঝা গেল আমার জীবনে অনেক গুনাহ আছে। কি বলেন, গুনাহ নাই? গুনাহ আছে। গুনাহ যেহেতু আছে আর আজকে রাত্রে যেহেতু সুযোগ, এই জন্যে সবাই তওবা করতে হবে, খালেস দিলে তওবা করতে হবে, চাওয়ার মতো চাইতে হবে আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে চোখের পানি এই পরিমাণ দাম, এই পরিমাণ দাম, কোনো বান্দা যদি আল্লাহর ভয়ে জীবনে এক ফোঁটা চোখের পানি পড়ে, আল্লাহ এই এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে নিভায়ে দিবেন। চোখের পানির এই পরিমাণ দাম। আল্লাহর ভয়ে যদি আমরা দুই ফোঁটা চোখের পানি দিতে পারি, আল্লাহ আমার জিন্দিগির গুনাহ মাফ করবে। আচ্ছা, আমার জীবনে একটু হিসাব করেন, কোনো বান্দা যদি কিয়ামতের ময়দানে একটু হিসাব করেন, কোনো বান্দা যদি মানে ইচ্ছাকৃতভাবে সুস্থ অবস্থায় একটা ফরজ রোজা ছেড়ে দেয়, বলেন কয়টা রোজা? বলেন না সবাই, কয়টা? মাসআলা বুঝে রাখেন। একটা রোজা কেউ ছেড়ে দেয়, তার তো কোনো এই রোজার সমপরিমাণ তো কিছুই হবে না, বাকি তার কাফারা হলো একাধারে 60টা রোজা রাখতে হবে। একটা রোজার কারণে কয়টা রোজা? 60টা। বলতে পারেন যে হুজুর একটাই রাখতারি না, আবার 60টা, তাও কি একাধারে রাখতে হবে? যদি এটা না পারেন তাহলে 60 জন মিসকিনকে তৃপ্তি সহকারে একবেলা খানা খাওয়াইতে হবে। বলেন কয়জন? 60 জন মিসকিনকে তৃপ্তি সহকারে খাবার খাওয়াইতে হবে। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষকে যদি তৃপ্তি সহকারে খাওয়ায় কয় টাকা লাগবে আপনারা বলেন? তৃপ্তি সহকারে যদি খাওয়ায়, কথা বুঝেন নাই? বলেন না, এক বেলা যদি তৃপ্তি সহকারে একজনকে খাওয়ায় কয় টাকা লাগতে পারে? আনুমানিক ধরেন 100 টাকা। হিসাব করি, কত? 100 টাকা। তাহলে 60 জনকে খাওয়াইলে কত? বলেন না, কত? 6000 টাকা। তাহলে এক ওয়াক্ত নামাজ যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে, এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, এক ওয়াক্ত নামাজ, তাহলে এক ওয়াক্তের কারণে কয় হাজার? বলেন না, কত? 6000। 6000 দিনে 5 ওয়াক্ত, 6000 পূরণ কত? 5। বলেন কত হয়? 30,000। তাহলে দিনে কত? কথা বলেন না, কত? 30,000। তাহলে দিনে যদি 30,000 হয়, 30 দিনে 1 মাস কত হবে? বলেন না, কত? 90 কি বলেন? বলেন না, 90 লক্ষ না, 90 না, 9 লক্ষ। কত? 9 লক্ষ। হিসাবটা বুঝেন ভালো করে। 9 লক্ষ। 9 লক্ষ যদি 1 মাসে হয়, 9 লক্ষ পূরণ 12 মাস, 1 বৎসর। তাহলে যদি 1 বছর এই অবস্থা হয়, এমন হাজারো মানুষ আছে যার মাসকে মাস, বৎসরকে বৎসর নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে। আর যদি একান্ত অসুস্থ হয়, এই অসুস্থতার কারণে দিনদার ডাক্তারের পরামর্শের কারণে কেউ নামাজ ছাড়ে বা রোজা ছেড়ে দেয়, তাহলে সদকায়ে জারিয়া 80 টাকা, 80 টাকা আপনার দিতে হবে, ফেদিয়া দিতে হবে। ফেদিয়া, কাফারা আর ফেদিয়া যদি দেওয়া হয়, তাহলে হতে পারে একটা ফেদিয়া আদায় হবে, সামান্য জিম্মাদারি আদায় হবে। এই হিসাবে দেখেন আমি আমার জীবনে কত নামাজ, কত রোজা আমি ছেড়ে দিয়েছি। আমার যেমন অবস্থা, ঠিক তেমনি ভাবে আমার বাবা যদি ইন্তেকাল করে, আমার বাবার তো এই অবস্থা। আমার ভাই যদি ইন্তেকাল করে, আমার ভাইয়ের এই অবস্থা। এই জন্যে বন্ধু হে আমার, যদি এই অবস্থা হয়, আমার সুযোগ আছে উমরি কাজা করা। উমরি কাজা করার সুযোগ এখনো আছে।
আর যদি আমার মার এই অবস্থা হয়ে থাকে, আমার বাবার এই অবস্থা হয়ে থাকে, আমার ভাইয়ের এই অবস্থা হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদের সম্পদ থেকে আস্তে আস্তে করে এই কাজা এবং কাফারা পরিশোধ করতে হবে।